মহারানী চিন্তা করবেন না, যুবরাজ শীঘ্রই সুস্থ হবেন। চন্দনের জল আর ঔষধির মাধ্যমে উনি শীঘ্রই সুস্থ হবেন, ওনার কষ্টও কমবে। হনুমান যখন অগ্নিদেবের পাবক হুতাশনি তার অর্ধেক সেনাদেরকে নিজের ভেতরে সমাহিত করেন, সূর্যকে গ্রহণ করেন, সে সময়তে ওনার কিচ্ছু হয়নি। আর তারপরে তো অগ্নিদেব ওনাকে বরদান দেন যে ওনার ওপর অগ্নির কোনো প্রভাব পড়বে না। তাহলে এটা কি করে হলো যে লাভা পান করার পরে ওনার দেহ উত্তপ্ত হয়ে ওঠে? হ্যাঁ প্রিয়ে, লাভার উষ্ণতা এতটাই অধিক হয়, লোহাও দ্রবীভূত হয়। কিন্তু এত লাভা পান করা সত্ত্বেও হনুমানের দেহ জ্বলে যায়নি, ভস্ম হয়নি। এটা অগ্নিদেবেরই বরদানের প্রভাব ছিল প্রিয়ে। দেবী, দেহের গঠনে জল, বায়ু, অগ্নি ইত্যাদির একটা ভারসাম্য থাকে, তখনই দেহ সুচারুরূপে কার্য করে। হনুমানের লাভা পান করার ফলে তার দেহে অগ্নিতত্ত্বের আধিক্য হয়েছিল, আর জলতত্ত্ব গৌণ হয়ে যায়। সেই জন্য হনুমান অসুস্থ হয়ে যায়। আপনি সত্যি কথা বলছেন প্রভু। আহারের দেহ আর মনের উপর সরাসরি প্রভাব পড়ে যায়। হ্যাঁ দেবী রুক্মণী, সমুদ্র মন্থনের সময় দেবেশ্বর মহাদেবও বিষ পান করেছিলেন। ওনার কণ্ঠ নীল হয়ে গেছিল। আহারের মূল ধর্ম এটাই যে করেছে যেমন ভোজন তার হবে তেমনই মন। এই জন্য মনুষ্যর আহারের যোগ্য পদার্থই আহার করা উচিত। যুবরাজ, এটা পান করুন। দিদিমা, এটা কি রকম? পাঁচন এরকমই হয়, ওষুধ ভেবে খেয়ে নাও, সুস্থ হয়ে যাবে। ঠিক আছে। এখন কেমন লাগছে বাবা? কি করব দিদিমা, আমার তেষ্টা তো মিটছেই না। শিষ্য, শীঘ্র যাও, চন্দন জল, পুষ্প জল এবং ঠান্ডা দুধ ইত্যাদি নিয়ে এসো, আর যুবরাজ হনুমানের দেহে ঢালো।
আপনার জ্বালার অনুভব কমলো? না বৈদ্যরাজ মশাই, এখনো শরীরের মধ্যে তাপ অনুভব হচ্ছে। कोई औषधि काम न आए, लावा के तप से तपते हनुमान। राज वैद्य करे हर उपचार, किंतु कैसे धैर्य धरे हनुमान। सब चिंतित और व्यथित है, अब ना सूझे कोई युक्ति। प्रभु हर लो पीड़ा मेरे लाल की, मांजना करती विनती। হে ঈশ্বর, আমার পুত্রকে এত কষ্ট কেন দিচ্ছেন আপনি? वैश्वनराय प्रतिवेदयामि यद्गृहं संग्रो देवासु स एतां पाशनं गृह्यचद वेद सर्वनाशं पक्केन स संभवेन्। গুরুদেব, ওই আকর্ষণ কবচ সিদ্ধ হতে আর কত সময় লাগবে? সময় তো লাগবে লঙ্কেশ, কিন্তু কতটা এটা বলা বেশ কঠিন। কিন্তু আমি এটা অবশ্যই বলতে পারি যে এইবার এই রক্ষা কবচ সূর্যগ্রহণ ছাড়াই সিদ্ধ হবে। আমার তপবল সিদ্ধ করবে এটিকে। কবচের উজ্জ্বলতার সাথে সাথেই এই যজ্ঞ পূর্ণ হবে। রাবণকে সাহায্য করার অর্থ হলো সংসারের ধ্বংস আর বিনাশ। দেবরাজ, শুক্রাচার্য হচ্ছেন সমস্ত অসুরের গুরু। উনি রাবণেরও গুরু। কিন্তু গুরুদেব, গুরুর কর্তব্য হলো নিজের শিষ্যকে উচিত পথ দেখানো, যেখানে উনি তো রাবণকে অধর্মের পথে নিয়ে যাচ্ছেন। হ্যাঁ গুরুদেব, রাবণের রক্ষা কবচ যদি সিদ্ধ হয়ে যায় তাহলে ওর শক্তি বহুগুণ বেড়ে যাবে। ও অবদ্ধ হয়ে যাবে। ওর ভয়ে সমস্ত সৃষ্টি ত্রাহি ত্রাহি রব তুলবে। সংসারে রাজত্ব করবে অসুররা। দেবরাজ, দেবী শচী, দৈত্যগুরু শুক্রাচার্য নিজের গুরু ধর্ম পালন করছেন। সে দেবী হোক, দানব হোক কিংবা মানব হোক, সবাইকে তার কর্মের এবং ধর্মের প্রতি মন দেওয়া উচিত। वैश्वनराय प्रतिवेदयामि यद्गृहं संग्रो देवासु स एतां पाशनं गृह्यचद वेद सर्वनाशं पक्केन स संभवेन्। প্রসন্ন হলাম আমি। গুরুদেব, আপনি মহান। আপনার তপবল কাজ করছে। আকর্ষণ কবচ সিদ্ধ হতে শুরু করেছে। ওই কবচ নিজের মায়াবী শক্তি নিয়ে সিদ্ধ হবে, আর তারপর তুচ্ছ বানরই হোক বা সংসারের যে কোনো স্থলে জন্ম নেওয়া নারায়ণই হোক, কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না। আমি অবাধ্য হয়ে যাব সবার কাছে। দেখলেন আপনি দেবগুরু, এই শুক্রাচার্য কি করছেন? উনি একবারও ভাবছেন না যে রাবণ এই শক্তি নিয়ে কি করতে পারে। শক্তি সঞ্চয়ের খেলাটা তো দেবতারাই শুরু করেছে মহারাজ।
যদি দেবতারাও হনুমানকে এরকম শক্তি প্রদান না করতেন, তাহলে হয়তো শুক্রাচার্য রাবণকে শক্তি দেবার জন্য যজ্ঞ শুরু করতেন না। এই অনিষ্টকারী যজ্ঞকে বন্ধ করতেই হবে। নারায়ণ নারায়ণ। আরে আপনারা তো দেখছি রাবণের যজ্ঞ নিয়েই ব্যস্ত হয়ে আছেন। ওদিকে সংকট মোচন হনুমান স্বয়ং সংকটে, তার পীড়ার অবসান কিভাবে হবে? হনুমানের পীড়াও চিন্তার বিষয় দেবর্ষি নারদ। কিন্তু তার আগে রাবণের এই যজ্ঞকে আটকাতে আমাকে তো কিছু করতেই হবে, আর সেটা আমার দায়িত্ব। হে করুণার সাগর, করুণা করুন আমার পুত্রের ওপর। আমি তো আপনাদের সমস্ত দেবতাদের দেওয়া বরদান গ্রহণ করে নিয়েছিলাম, আর এই সংকল্প করেছিলাম যে আপনার মহান উদ্দেশ্য পূরণ করার জন্য আমার দ্বারা যতটা যোগদান করা সম্ভব আমি করব। আমার মনে আছে যে এই পথ খুব কঠিন। হে প্রভু, বরদান আপনি দিয়েছেন, পরীক্ষাও আপনিই নিচ্ছেন। হে মহাদেব, হনুমানকে এই পীড়া থেকে মুক্ত করুন, সাহায্য করুন প্রভু। মহাদেব, স্বামী, আমি হনুমানের অসীম এই বেদনা আর দেখতে পারছি না। এটা সত্য যে ও বরদানের শক্তির প্রয়োগ বুদ্ধিমত্তা দিয়ে করেনি, কিন্তু এখন ওর বিকাশ বাকি। ও নেহাতি অবোধ, কিন্তু আগ্নেয়গিরির মুখ বন্ধ করতে বা লাভা পান করার পেছনে ও তো লোককল্যাণের কথাই ভেবেছে। হনুমান লাভা পান করে নিজের প্রজাদের সংকট দূর করেছে। সংসারের মুক্তি আপনিই করতে পারেন দেবাদিদেব। আপনার মতো বৈদ্য এই সংসারে কেউ নেই। আমি বুঝতে পারছি আপনি কি বলতে চাইছেন করুণাময়ী দেবী। কেমন আছে? ওর কষ্ট একটু কম হলো মা? না রে মা, রাজবৈদ্য সমস্ত চেষ্টা করেছেন, জড়িবুটি থেকে শুরু করে চন্দন অবধি সমস্ত ঔষধই প্রয়োগ করেছেন। আশেপাশের অন্যান্য বৈদ্যদের কাছেও হনুমানের নিরাময়ের জন্য কোনো ওষুধই নেই। আমি তো বুঝতেই পারছি না এখন কি হবে আমাদের হনুমানের। সবাইকে সংকট থেকে উদ্ধার করার জন্য ও এসব করেছে, এবার স্বয়ং সংকট মোচনকে সংকট থেকে উদ্ধার করতে কে আসবেন? ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর
বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। মহারাজ, আমি ক্ষমা চাইছি। আমার পুত্র কি আর সুস্থ হবে না? স্বামী, যদি আমার পুত্রের কিছু হয় তাহলে আমিও আর বেঁচে থাকবো না। মা, আমি বারবার তোমার দুঃখের কারণ হচ্ছি, তাই না? আমাকে ক্ষমা করে দাও। এরকম বলো না পুত্র। অনেক কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছি আমি। মহা সংকটেও সাহস করে লড়াই করেছি আমি, কখনো হার মানিনি। কিন্তু আজকে আমার পুত্রের কষ্ট দেখে এটা মনে হচ্ছে যে আমি যেন হেরে গিয়েছি। পরাজয় ততক্ষণ হতে পারে না যতক্ষণ ভগবানের ওপর ভরসা আছে। চিন্তা চিতা অবধি পৌঁছে দেয়, শরীরকে নষ্ট করে দেয়। সেই জন্য চিন্তা ত্যাগ করে আশাবাদী হয়ে থাকুন। শেষ ঈশ্বরের উপর ছেড়ে দিন। এ কোন মহারিষি? দিব্য জ্যোতি যেন বেরোচ্ছে ওনার শরীর থেকে। ওনারা কারা হতে পারেন? মহারাজ, ইনি একজন নামকরা বৈদ্য। বলছেন যুবরাজকে সুস্থ করে তুলতে পারবেন। আপনাকে স্বাগত বৈদ্য মশাই। কোথা থেকে এসেছেন আপনি? যোগী আর বৈদ্যর ঠিকানা জিজ্ঞেস করতে নেই মহারাজ। আমি তো আপন ভোলা জলের স্রোতের ন্যায়, আজ এখানে তো কালকে অন্য কোথাও। শুশ্রূষা করাতে চান তাহলে বলুন। করাতে চাই মহারাজ। একবার এনাকেও যুবরাজের শুশ্রূষার সুযোগ দিয়ে দেখাই যাক না। হ্যাঁ হ্যাঁ সেনাপতি, আমার আর কি আপত্তি থাকতে পারে? কিন্তু মহারাজ, বৈদ্যরাজ যা চাইবেন তাই কিন্তু দিতে হবে তাকে।
আপনি আমার পুত্রকে সুস্থ করে দিন। আপনি যা চাইবেন আমি তা দেব, কথা দিচ্ছি আপনাকে। আপনি এই রাজ্যপাট নিয়ে নিন। আপনি যদি বলেন এক্ষুনি ভবন আপনাকে আমি দিয়ে চলে যাচ্ছি, কিন্তু আমার পুত্রকে, আমার হনুমানকে সুস্থ করে দিন। মহাদেবের থেকে বড় বৈদ্য আর কে হতে পারে এই সংসারে? এখন আমার হনুমানের যন্ত্রণা অবশ্যই শান্ত হবে। নারায়ণ নারায়ণ। মহাদেবের মতো বৈদ্য তো খুব কম সৌভাগ্যবানেরই প্রাপ্তি হয়ে থাকে। ধন্য তুমি হনুমান, যে মহাদেব স্বয়ং তোমার চিকিৎসার জন্য উপস্থিত হয়েছেন। আসুন বৈদ্য মশাই। বৈদ্যরাজ মশাইকে তো চেনা চেনা লাগছে, কিন্তু আমার মনে পড়ছে না যে এনাকে কোথায় দেখেছি।